হ্যালো গাইজ, গুড ইভিনিং। রাত পোহালেই নতুন উইকলি ক্যান্ডেল শুরু হচ্ছে। আপনারা যদি এ সপ্তাহের ক্ষেত্রে দেখেন, মানে সপ্তাহের প্রথম দিন সোমবার একেবারে উইকলি ক্যান্ডেল শুরু হওয়ার সাথে সাথেই মার্কেটে হিউজ ক্র্যাশ করিয়ে অল্ট কয়েন এবং মিম কয়েনগুলো হিউজ পরিমাণে লিকুইডেশন করিয়েছে এবং স্টপ লস হিট করিয়েছে। সেম টু সেম নতুন উইকলি ক্যান্ডেল শুরু হতে চলেছে আগামী কালকে থেকে। যখনই সকালে সাধারণত উইকলি ক্যান্ডেল শুরু হবে সেই জায়গা থেকে সাধারণত আমরা মার্কেটের ক্ষেত্রে নেগেটিভ পজিটিভ কী মুভমেন্ট দেখতে পারি আজকের ভিডিওতে আমরা একটু আলোচনা করব। আপনারা যদি দেখেন এই সপ্তাহের ক্ষেত্রে সবথেকে বেশি আমরা ডাউনফল দেখতে পেয়েছি অল্ট কয়েন এবং মিম কয়েনগুলোতে। শুধু তাই না, আজকে 4 থেকে 5টা সপ্তাহ কন্টিনিউ কিন্তু আমরা ডাউনফল দেখেছি, যে ক্ষেত্রে আমরা ভাবছিলাম যে ফেব্রুয়ারি মাসটা মার্কেটের ক্ষেত্রে অল্ট কয়েন মিম কয়েন একটা সিজন থাকবে, কিন্তু তা কিন্তু হয়নি। মার্কেটে যদি বলা যায় আমরা বিটকয়েনের ডমিনেন্সের ক্ষেত্রে টেকনিক্যাল অ্যানালাইসিস করেছিলাম নিয়ার অ্যাবাউট 64%-এর আশেপাশে, যেটা সাধারণত টেকনিক্যালি বলে যে একটা সর্বশেষ রেজিস্ট্যান্স রয়েছে। তো এখন সর্বশেষ বলে কিছু হয় না, প্রতি মুহূর্ত মার্কেটে আমাদের আপডেট রাখতে হবে। কিন্তু এটুকু বলতে পারি বিটকয়েনের ডমিনেন্সের ক্ষেত্রে আমার টেকনিক্যাল অ্যানালাইসিস বলে অ্যাজ এ 64% অ্যাজ এ বিটকয়েনের ডমিনেন্সের একটা মানে শেষ রেজিস্ট্যান্স রয়েছে। তারপরে যদি ব্রেক আউট দেয় তারপরে কোথায় যাবে এটা কিন্তু বলা খুব মুশকিল। আমার টেকনিক্যাল অ্যানালাইসিস অ্যাজ এ 64%-এর এই মোটামুটি এই রেজিস্ট্যান্সটা। বিটকয়েনের ক্ষেত্রে আমরা টেকনিক্যাল অ্যানালাইসিস করেছিলাম, বিশেষ করে $96,300 বিটকয়েনের ক্ষেত্রে একটা স্ট্রং সাপোর্ট রয়েছে। আমরা এই সোমবারে মানে এই উইকলি ক্যান্ডেলের একেবারে প্রথম দিনই আমরা দেখেছি যে এই যে সাপোর্টটা ছিল $96,300 সাপোর্টকে ব্রেকডাউন দিয়ে নিয়ার অ্যাবাউট $91,000 আশেপাশে বিটকয়েন হিট করেছিল। কিন্তু $91,000 যেই বিটকয়েনের প্রাইস এসেছিল, বিশেষ করে বড় হুইলস বা বড় বড় যারা ইনভেস্টাররা ছিল, বিশেষ করে বাইং প্রেশারের মাধ্যমে বিটকয়েনকে তুলে দেওয়া হয়েছিল অনেকটাই উপরে। সেখান থেকে দাঁড়িয়ে বিটকয়েনকে এখন আমরা দেখতে পাচ্ছি $96,300 আশেপাশে বিটকয়েন ঘোরাফেরা করছে। বিটকয়েনের ক্ষেত্রে যদি বলা যায় এই যে ডাউনফলটা বা যদি বলা যায় আমরা ব্রেকডাউন বলবো, অ্যাকচুয়ালি এই ব্রেকডাউনের ক্ষেত্রে আমাদের যে সাধারণত ভলিউম দরকার ছিল সেই ভলিউমটা সাধারণত বর্তমান সময় দেখা যাচ্ছে না। এবার কথা হলো নতুন উইকলি ক্যান্ডেল শুরু হলে কী হতে পারে, আজকের ভিডিওতে আমরা একটু আলোচনা অ্যানালাইসিস করব। কিন্তু তার আগে আমি একটু কিছু কথা বলে নিই। দেখুন, বর্তমান সময় যদি বিটকয়েনকে বলা যায়, বিটকয়েন $96,300 উপরে যত সময় হোল্ড করছে ততক্ষণ বিটকয়েনের ক্ষেত্রে খুবই ভালো। যেটা সাধারণত আমরা যদি বলি এই যে $96,300 থেকে ডাউনফল করি, আমরা যদি ওয়ান ডে টাইম ফ্রেমে দেখি মোটামুটি $91,000 নিয়ে আসা, এটা ছিল একটা ফোমো, শর্ট সেলের ফোমো। যখন বিটকয়েন $106,000 রেজিস্ট্যান্সকে ব্রেকআউট দিয়ে বিটকয়েন $109,000 পৌঁছে যায়, ওই যে $3,000 যে পাম্প, সেটাও ছিল মার্কেটের ক্ষেত্রে একটা ফোমো। গতকালকেই সাধারণত আমি টেলিগ্রামে আপডেট দিয়েছিলাম, যেটা সাধারণত আমার ব্যক্তিগত অ্যানালাইসিস বলে, তো সেই ধরনের ইনফরমেশনই জাস্ট শেয়ার করেছিলাম। কিন্তু এটুকু বলা যেতে পারে এই যে বিটকয়েন $91,000 আসার পরে বিটকয়েনের বাইং প্রেশারের মাধ্যমে বিটকয়েনকে $96,000 উপরে তুলে দেওয়া, এটা বিটকয়েনের ক্ষেত্রে বি পজিটিভ, রাইট? কিন্তু এখন কথা হলো মার্কেট যেহেতু অ্যাকুমুলেশন জোনে রয়েছে, এই জায়গায় মার্কেট সাধারণত ম্যানুপুলেশন আমরা দেখতে পারবো। মানে যদি বলা যায় একটা ফিয়ার জেনারেট করা। এবারে ফিয়ার কতটুকু জেনারেট করতে পারে? ম্যানুপুলেশন জোনে আপনি সঠিকভাবে সাপোর্ট রেজিস্ট্যান্স তো আপনার ম্যাচ খাবে না, কারণ আপনি বাইং জোনে আইডেন্টিফাই করতে পারবেন, সেলিং জোনে আপনি আইডেন্টিফাই করতে পারবেন, বাট অ্যাকুমুলেশন জোনগুলো ট্রেড থেকে মানে একটু ডিটাচ থাকা দরকার রয়েছে। তাহলে যেহেতু অ্যাকুমুলেশন জোন চলছে, এই অ্যাকুমুলেশন জোনেও আমরা টেকনিক্যাল অ্যানালাইসিস করছি যে বিটকয়েনের ক্ষেত্রে কোথায় সাপোর্ট রয়েছে। আচ্ছা, যাই হোক, আজকের ভিডিওতে একটু আলোচনা করে নিই, তারপরে আমরা ডিটেলসে টেকনিক্যাল অ্যানালাইসিস করব। বিটকয়েনের ক্ষেত্রে $96,300 যদি বিটকয়েন কোনো কারণে ব্রেকডাউন দেয়, টেকনিক্যালি বলে যে সাধারণত বিটকয়েনের ক্ষেত্রে $91,700 আশেপাশে একটা সাপোর্ট রয়েছে। তার নিচে আরও একটা সাপোর্ট রয়েছে, যেটা সাধারণত আমি আপনাদের হাইলাইট করেছিলাম, $84,700। অনেকে বলছে 74,000, কেউ বলছে $69,000। বাট দেখুন, আমার ব্যক্তিগত টেকনিক্যাল অ্যানালাইসিসে বিটকয়েনের ক্ষেত্রে 84 to 86-এর নিচে সাধারণত আপাতত আর কোনো সাপোর্ট নেই। এবার আপনারা দেখুন অনেকগুলো সাপোর্ট বের করতে পারেন। বারবার বলছি, এক একজনের টেকনিক্যাল অ্যানালাইসিস আলাদা আলাদা, ট্রেডিং স্ট্র্যাটেজি আলাদা আলাদা, ইনভেস্টমেন্ট স্ট্র্যাটেজি আলাদা আলাদা, অ্যানালাইসিস করার স্ট্র্যাটেজি আলাদা আলাদা। তো আপনি হয়তো দেখতে পারেন যে আপনার কাছে 70,000 সাপোর্ট জোন হতে পারে, 74,000 হতে পারে। বাট আমার টেকনিক্যাল অ্যানালাইসিস বলে বিটকয়েনের ক্ষেত্রে অ্যাজ এ $84,000 to $86,000 অ্যাজ এ বিটকয়েনের ক্ষেত্রে মানে যেটা সাধারণত একটা স্ট্রং সাপোর্ট রয়েছে, ওটা সাধারণত একেবারে মানে সর্বশেষ লিকুইডিটি জোন। এবার কথা হলো যে বিটকয়েন বর্তমান সময় $96,300 উপরে যে হোল্ড করছে বিটকয়েন, এটা কিন্তু একটা স্ট্রং সাপোর্ট। কিন্তু বিটকয়েন $96,300 যে সাপোর্টকে ব্রেকডাউন দিয়েছে, সেটা সাধারণত একটা ছিল ফোমো। এবার নতুন উইকলি ক্যান্ডেল শুরু হওয়ার সাথে সাথে যদি আমরা দেখি বিটকয়েনের ক্ষেত্রে $96,300
যে সাপোর্ট রয়েছে সেটাকে ব্রেকডাউন দিয়ে মার্কেট নিচে আসার চেষ্টা করছে, তাহলে বিটকয়েনের নেক্সট সাপোর্ট জোন আমরা ধরে নেবো নিয়ার অ্যাবাউট $91,300 আশেপাশে। তো রাইট, তো যাই হোক আজকের ভিডিওতে আমরা অল্ট কয়েন মিম কয়েনের একটু মার্কেট ক্যাপকে নিয়ে আলোচনা করবো না, বিটকয়েনের ডমিনেন্সকে নিয়ে একটু অ্যানালাইসিস করবো, যে বিটকয়েনের ডমিনেন্সের সাথে সাধারণত আমরা অল্ট কয়েন মিম কয়েনগুলোকে কোরিলেট করতে পারি, কারণ বিটকয়েনের ডমিনেন্স যদি ডাউনফল হয় মার্কেটে আমরা অল্ট কয়েন মিম কয়েনে একটা ভালো লেভেলের মানে রিকভারি বা পাম্প আমরা দেখতে পারবো। কিন্তু সেক্ষেত্রে বিটকয়েনকেও নিয়ে আমরা অ্যানালাইসিস করবো যে বিটকয়েন যে পজিশনে রয়েছে, কারণ আপনারা দেখেছেন যে বিটকয়েন ডাউন হলে অল্ট কয়েন মিম কয়েনগুলো হিউজ ডাউন হয়, সামান্য ডাউন হলে, আবার বিটকয়েন পাম্প হলে আর অল্ট কয়েন মিম কয়েন পাম্প হয় না। তাহলে আমরা এই জায়গাগুলোতে একটুখানি মানে সুন্দরভাবে বিটকয়েন এবং বিটকয়েনের ডমিনেন্সকে নিয়ে একটু আলোচনা এবং অ্যানালাইসিস করব। যাই হোক আজকের ভিডিওতে মোটামুটি দুটো জিনিসকে নিয়ে আলোচনা বা অ্যানালাইসিস করার আগে সবার আগে আমি আপনাদের প্রত্যেকটা ভিডিওতে যেরকম বলে থাকি, যারা গ্রো ক্রিপ্টো চ্যানেলে একেবারে ফার্স্ট টাইম ভিডিও দেখছেন, যদি মনে হয় এই চ্যানেলটি আপনার আগামী দিনে ক্রিপ্টো টেকনিক্যাল অ্যানালাইসিস মার্কেট সাইকোলজির দিক থেকে সাহায্যে আসতে পারে, তো সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এবং যদি কিছু শিখতে পারেন বা এই যে আমি যেভাবে টেকনিক্যাল অ্যানালাইসিস করছি এগুলো যদি আপনার সাহায্যে আসে তো সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর এখনও পর্যন্ত যারা গ্রো ক্রিপ্টো টেলিগ্রাম, টুইটার বা হোয়াটসঅ্যাপ চ্যানেলে জয়েন করেনি, ডেসক্রিপশনে লিঙ্ক রয়েছে, আপনারা চাইলে জয়েন করতে পারেন। আর একটা ডিসক্লেমার সাধারণত আমার থাকে, মানে অ্যাজ আমি কোনো রেজিস্টার্ড ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার নই বা রেজিস্টার্ড কোনো টেকনিক্যাল অ্যানালাইজারও নই, জাস্ট একটা দীর্ঘদিনের অভিজ্ঞতা আপনাদেরকে শেয়ার করি। যতটুকু অভিজ্ঞতা আমার মানে এই যে লট অফ প্র্যাকটিস, মানে যত জীবনে মানে ট্রেড ইনভেস্টমেন্ট করেছি তার এক্সপিরিয়েন্সগুলো আপনাদেরকে শেয়ার করি। ওকে, তো যে কোনো মানে ক্রিপ্টো মার্কেটে আপনারা দেখেছেন যে অ্যাজ এ হাই ভোলাটাইল মার্কেট, তো আমি আপনাদের সবসময় একটা কথাই বলি, ভাই এই মার্কেটে যে কোনো ধরনের ইনভেস্টমেন্ট এবং ট্রেডিং করার আগে একটুখানি প্লিজ, মানে এটা আমার একান্তই অনুরোধ, একটু সেলফ স্টাডি বা অ্যানালাইসিস করে নেবেন। গ্রো ক্রিপ্টোর কোনো ভিডিওকে দেখে অ্যাজ এ কোনো ফাইন্যান্সিয়াল অ্যাডভাইস বা দাদা আপনি এই কয়েনটা কিনুন এইভাবে কখনোই নেবেন না। অ্যাজ এ এই ভিডিওগুলোকে সবসময় লার্নিং হিসেবে নেবেন, যে আমি কীভাবে টেকনিক্যাল অ্যানালাইসিস করছি। টেকনিক্যাল অ্যানালাইসিস অ্যাজ এ ইনভেস্টমেন্ট এবং ট্রেডিংয়ের একটা পার্ট। আপনি যদি টেকনিক্যাল অ্যানালাইসিস না বোঝেন বা না শেখেন, তাহলে যে কোনো জায়গায় মানে সেই চোখ বন্ধ করে হাঁটার মতো আপনি হোঁচটও খেতে পারেন, আবার আপনি রাস্তা পারও হতে পারেন, অ্যাক্সিডেন্টও হতে পারে, তো যে কোনো দুর্ঘটনা ঘটতে পারে। তো আপনাকে অ্যানালাইসিস বুঝতে হবে স্টেপ বাই স্টেপ, কীভাবে সাধারণত আমরা অ্যানালাইসিস করছি। ওকে, তো চলুন, যাই হোক আজকের ভিডিওটি অনেকটাই বড় হয়ে যাচ্ছে, চেষ্টা করবো যত তাড়াতাড়ি শেষ করার, কারণ অনেক কিছু আলোচনা করতে হয়, অনেক কিছু অ্যানালাইসিস করতে হয়। এভাবে কখনোই নেবে না যে দাদা আপনি মানে তাড়াতাড়ি এইরকমভাবে নেবে না, আমাদের অনেক কিছু আলোচনা এবং অ্যানালাইসিস করার দরকার রয়েছে, রাইট? তো চলুন আমরা একটু দেখে নিই মোটামুটি বর্তমান সময় মার্কেট কী কন্ডিশনে রয়েছে, মার্কেটের একটু আপডেটটা আমরা একটু দেখি। একটা পেজের মাধ্যমেই আজকে সন্ধ্যেবেলার ক্রিপ্টো মার্কেটটাকে আমরা একটু দেখার চেষ্টা করব। বর্তমান সময় যদি টোটাল ক্রিপ্টো মার্কেটের মার্কেট ক্যাপ দেখেন, $3.18 ট্রিলিয়ন আশেপাশে এই টোটাল মার্কেট ক্যাপ রয়েছে। বর্তমান সময় সাধারণত 0.43% আমরা মার্কেটে রিটার্ন জেনারেট করেছে, এটা আমরা দেখতে পাচ্ছি। যদি বিটকয়েনের ডমিনেন্স আমরা দেখি 60 রয়েছে, মানে 0.38% মোটামুটি ডাউনফল আমরা দেখতে পেয়েছি এই বিটকয়েনের ডমিনেন্সের ক্ষেত্রে। যদি একটু বাঁ সাইডে আমরা চলে আসি, মোটামুটি টপ গেনার 5টা কয়েনের নাম এখানে রয়েছে, টাও, পাইথ, টিয়া, আইএমএক্স, এক্সএমআর। বর্তমান সময় বিটকয়েন সাধারণত, বিটকয়েন বলবো না, টোটাল ক্রিপ্টো মার্কেট একেবারে ফিয়ার জোনে রয়েছে, 35 রয়েছে টোটাল ফিয়ার অ্যান্ড ইন্ডেক্সে। ওকে, ফিয়ার অ্যান্ড গ্রিড ইন্ডেক্স, মানে মার্কেট টোটালি ফিয়ার জোনে রয়েছে। আর এই ফিয়ার জোনটার উপরই সাধারণত বড় বড় হুইলস এবং ইনভেস্টাররা একটু নজর রাখে, কিন্তু সঠিক জোন দরকার আছে। তো যাই হোক আমরা ক্রিপ্টো বাবেলসের মাধ্যমে একটু অল্ট কয়েন মিম কয়েনগুলোকে দেখে নেবো, রাইট? ক্রিপ্টো বাবেলসের সাধারণত কী উঠে আসছে যদি আমরা ভালো করে দেখি, বর্তমান সময় প্রচুর অল্ট কয়েন মিম কয়েনগুলোতে আমরা পাম্প দেখতে পাচ্ছি, বাট এটাকে আমরা পাম্প বলতে পারি না, এটাকে আমরা বলতে পারি ম্যানুপুলেশন। যেমন মার্কেটে ডাউনফল হয়েছে, তেমনি মার্কেটে কিছুটা রিকভারি, বাট কিছুটা রিকভারি হলেই এখানে সাধারণত বড় বড় বাবলসগুলো ভেসে ওঠে। ওকে, তো যাই হোক আজকে আমরা চার্টে দেখতে পাচ্ছি বিটকয়েন এবং বিটকয়েনের ডমিনেন্স। তা আমরা সবার আগে বিটকয়েনকে নিয়ে একটু অ্যানালাইসিস করে নেবো। যদি বলা যায় যারা রেগুলার বেসে গ্রো ক্রিপ্টোর ভিডিও দেখেন, মোটামুটি বিটকয়েনকে নিয়ে এর আগে প্রচুর অ্যানালাইসিস করেছি। প্রিভিয়াস বুলরানের দুটো টপকে নিয়ে একটা সরল রেখা দ্বারা মোটামুটি একটা রেজিস্ট্যান্স তৈরি করেছিলাম, সেই রেজিস্ট্যান্সকে ব্রেকআউটও দিয়েছে, এখন বর্তমান সময় সেটা সাপোর্ট হিসেবে কাজ করছে, এ নিয়ে প্রচুর আলোচনা করেছি। কিন্তু এটুকু বলা যেতে পারে বিটকয়েন একটু ভালো করে লক্ষ্য করে দেখুন, মোটামুটি আজ থেকে বহুদিন আগে, কবে বলুন তো, 5ই আগস্ট 2024 সাল, সেই সময় মার্কেটে একটা বড় ধরনের ডাউনফল হয়েছিল, রাইট? ওই ইসরায়েল এবং হামাসের যুদ্ধের কারণে, রাইট? কিন্তু বর্তমান সময় যদি মার্কেটে দেখেন, সেখান থেকে একটা হ্যামার ক্যান্ডেল তৈরি করেছিল, মার্কেট আর দাঁড়ায়নি, সেই হ্যামার ক্যান্ডেলের লোয়ার লোতে আর মার্কেট টাচ করেনি। বর্তমান সময় বিটকয়েনের ক্ষেত্রে আমার একটা স্ট্রং সাপোর্ট রয়েছে, গতকালকে সাধারণত আমরা টেলিগ্রামে একটা আপডেট দিয়েছিলাম, এবং আমরা রেগুলার বেসিস যেরকম মোটামুটি অ্যানালাইসিস করি যে বিটকয়েনের ক্ষেত্রে $96,300
অ্যাজ এ বর্তমান সময় একটা স্ট্রং সাপোর্ট হিসেবে কাজ করছে আমার টেকনিক্যাল অ্যানালাইসিসে। বিটকয়েনের এই যে $96,300 থেকে যে ব্রেক ডাউনটা হয়েছে, এই জায়গাটা আমি আপনাদের একটু হাইলাইট করে দেবো। এটা ছিল মার্কেটের ক্ষেত্রে একটা ফোমো, রাইট? কী বললাম? একটা ফোমো। এবার কথা হলো সেম টু সেম, গতকালকে বারবার বলছি এই ভিডিওটা কিন্তু একটু শর্টে আমরা টেলিগ্রামে আপডেট দিয়েছিলাম, আজকে বিটকয়েনের ডমিনেন্সকে নিয়েও আলোচনা করব। সেম টু সেম বিটকয়েনের রেজিস্ট্যান্স ছিল $1,06,000, ওকে? সেই $1,06,000 মানে $1,06,000 যখন রেজিস্ট্যান্সকে ব্রেকআউট দেয় তখন আমি বলছিলাম অ্যাজ এ ফোমো। তো যাক, আমি এখানে একটা সাপোর্ট ড্রয়িং করে দেবো আপনাদেরকে। যদি বলা যায় এই যে $91,400 আশেপাশে, রাইট? এই জোনটা, এটা হচ্ছে মানে নেক্সট উইকের জন্য আমি ধরলাম। যদি বিটকয়েন কোনো কারণবশত সকালবেলা মানে চোখটা খুলে যদি দেখি বিটকয়েন $96,300কে অ্যাজ এ ব্রেকডাউন দিয়ে দিয়েছে, তাহলে এটুকু বুঝতে পারবেন এই যে নেক্সট উইকের জন্য মার্কেট তৈরি থাকবে $91,200 আশেপাশে। বাট এটা দেখুন, বারবার বলছি, আমার এই ভিডিওগুলোকে দেখে প্লিজ ফাইন্যান্সিয়াল অ্যাডভাইস হিসেবে নেবে না, জাস্ট আলোচনা বা অ্যানালাইসিস করা হচ্ছে। আমি বারবার একটা কথা বলি, জাস্ট প্রেডিকশন করা হয় যে মার্কেটের সাধারণত কী নেগেটিভ পজিটিভ, বাট আপনারাও সেলফ স্টাডি অ্যানালাইসিস করুন, ভিডিওগুলোকে লার্নিং হিসেবে নিন, রাইট? আমি কীভাবে টেকনিক্যাল অ্যানালাইসিস করি সাপোর্ট রেজিস্ট্যান্সগুলোকে। তাহলে বিটকয়েনের ক্ষেত্রে আমরা বর্তমান সময় ধরে নেব টেকনিক্যালি উঠে আসে যে সাধারণত $96,300 বিটকয়েনের ক্ষেত্রে এখনও পর্যন্ত স্টিল নাও স্ট্রং সাপোর্ট হিসেবে কাজ করছে। আমরা কোন জোনটাতে মানে টেকনিক্যাল অ্যানালাইসিস করছি? ম্যানুপুলেশন জোন। ম্যানুপুলেশন জোনে টেকনিক্যাল অ্যানালাইসিস করা কিন্তু খুব চাপের ব্যাপার। আমি এই জোনগুলোতে আমি আপনাদের জাস্ট আমার ব্যক্তিগত স্টাডি করে আমি আপনাদের শেয়ার করছি। তাহলে বিটকয়েনের ক্ষেত্রে যদি কোনো কারণবশত কালকে সকালবেলা ঘুম থেকে উঠে দেখা যায় বিটকয়েন ডাউনফল হচ্ছে, তাহলে বিটকয়েনের ক্ষেত্রে 91,200। কিন্তু আমরা বর্তমান সময় ধরে রাখবো, বারবারও একটা কথা বলছি, $96,300 অ্যাজ এ স্ট্রং সাপোর্ট। তাহলে আমরা যদি উইকলি টাইম ফ্রেমে, যেহেতু আমরা উইকলি ক্লোজিং, তাই উইকলি ক্লোজিংটা আমাদের একটু অ্যানালাইসিস করা দরকার রয়েছে। বর্তমান সময় বিটকয়েনের ক্ষেত্রে আমরা উইকলি ক্লোজিংটা মোটামুটি $96,300 উপরেই আমরা দেখতে পারবো। এটা আমার প্রাইস প্রেডিকশন বলে $96,300 উপরেই সাধারণত উইকলি ক্যান্ডেল ক্লোজিং হওয়া দরকার রয়েছে। নেক্সট উইকটা এতটাই ইম্পর্টেন্ট, যদি সকালবেলা ওই আবারও বলছি ঘুম থেকে উঠেই যদি আমরা দেখি $96,300 থেকে ক্যান্ডেল শুরু হয়েছে, নিচের দিকে নামছে, তাহলে কিন্তু আমরা $91,700 ধরে নিতে পারি অ্যাজ এ স্ট্রং সাপোর্ট রয়েছে। আমাদের প্রতি মুহূর্তে আপডেট রাখতে হবে মার্কেটের উপরে, রাইট? তাহলে আপাতত বিটকয়েনের যদি আমরা ওয়ান ডে টাইম ফ্রেমে দেখি, এই জায়গাগুলোতে আমি আপনাদের একটু ড্রয়িং করে দেবো। তাহলে 91,700, দেন লাস্ট একটা আমার প্রাইস প্রেডিকশন বলে যেটা সর্বশেষ সাপোর্ট $84,000 to $85,000 অ্যাজ এ সর্বশেষ সাপোর্ট জোন। অনেকে সাধারণত এই ট্রেন লাইনও ড্র করে রেখেছে, যদি বিটকয়েন আসে ভাই 75,000 74,000, একের জন্য প্রাইস প্রেডিকশন আলাদা আলাদা। বাট আমার ক্ষেত্রে কিন্তু একটা টেকনিক্যাল অ্যানালাইসিসে উঠে আসছে যেটা বিটকয়েনের ক্ষেত্রে একটা সাপোর্ট, যেটাকে যদি বলা যায় একটা স্ট্রং এবং মানে বড় লেভেলের সাপোর্ট জোন রয়েছে $84,000 আশেপাশে। এবার কথা হচ্ছে দাদা এতগুলো সাপোর্ট কেন ড্রয়িং করা হচ্ছে? কারণ মার্কেট ম্যানুপুলেশন জোনে রয়েছে। ম্যানুপুলেশন জোনে মার্কেট যতক্ষণ না বাইং জোন ক্রিয়েট করছে ততক্ষণ পর্যন্ত মার্কেটে কোনো কনফার্মেশন নেই যে মার্কেট কোন দিকে মুভমেন্ট হবে, রাইট? তাহলে আমাদের এখানে সাপোর্টগুলোকে জাস্ট আইডেন্টিফাই করে রাখা, যদি ম্যানিপুলেট করে মার্কেট কোন জায়গাগুলোতে মার্কেট হিট করার পসিবিলিটিস রয়েছে। যদি বিটকয়েনের ডমিনেন্সকে নিয়ে আমরা একটু আলোচনা বা অ্যানালাইসিস করি, ডমিনেন্সকে নিয়ে লাস্ট আমরা অ্যানালাইসিস করেছিলাম, আপনারা যারা রেগুলার বেসে ভিডিও দেখেন তারা আশা করি জানেন যে 64% আছে বিটকয়েনের ডমিনেন্স। আমার টেকনিক্যাল অ্যানালাইসিসে যে লাস্ট রেজিস্ট্যান্স, এরপরে সাধারণত আমার টেকনিক্যাল অ্যানালাইসিস আপাতত আর কোনো রেজিস্ট্যান্স নেই, তারপরে যদি উপরে যায় তখন আলাদা অ্যানালাইসিস বাকি রয়েছে। কিন্তু আমার টেকনিক্যাল অ্যানালাইসিস ইনিশিয়াল স্টেজে 64%। বিটকয়েনের ক্ষেত্রে আমরা এর আগে একটা রেজিস্ট্যান্স সাধারণত ড্রয়িং করেছিলাম নিয়ার অ্যাবাউট 61.47%-এর আশেপাশে। বিটকয়েন সেই ডমিনেন্সকে রেজিস্ট্যান্সকে সাধারণত ব্রেকআউট দিয়েও বিটকয়েন এখন বর্তমান সময় তার ওই রেজিস্ট্যান্সের উপরে হোল্ড করছে। যদি মার্কেট ফিয়ার ক্রিয়েট করে, যদি মার্কেট মনে হয় যে আরও ফিয়ার ক্রিয়েট করবে, তাহলে নেক্সট উইকের ক্ষেত্রে আমাদের দেখতে হবে উপরের জোনটা 64%-এর কাছাকাছি বিটকয়েনের ডমিনেন্স ধীরে ধীরে স্লো মোশনে মার্কেটকে নিয়ে যাওয়া, রাইট? এই জিনিসগুলো আমরা দেখতে পারি। তাহলে আমাদের একটা জিনিস মার্কেটের উপর নজর রাখতে হবে যে বিটকয়েনের ডমিনেন্স যে পজিশনটাতে বিলং করছে, যা গল্প অল্টকয়েন মিমকয়েনের গল্প টোটালি বিটকয়েনের ডমিনেন্সের উপর সাধারণত ডিপেন্ড করে রয়েছে। তাহলে আমাদের একটা জিনিস নজর রাখতে হবে যে বিটকয়েন ডমিনেন্স যে পজিশনটাতে বিলং করছে না, এই জায়গাটা থেকে বিটকয়েনের ডমিনেন্স কখন সাধারণত নিজের যে হোয়াইট কালারের ট্রেন্ড লাইন রয়েছে এটাকে সাধারণত একটা ভালো লেভেলের ডাউনফল আমরা দেখতে পারবো। তাহলে আমাদের বিটকয়েনের ডমিনেন্সের ক্ষেত্রে কিন্তু একটু নজর রাখতে হবে। যদি আমরা উইকলি টাইম ফ্রেমে বিটকয়েনের ডমিনেন্সকে দেখি, তাহলে ভালো করে দেখুন একটা ক্যান্ডেল যেহেতু তৈরি হয়েছে, কিন্তু মানে অ্যাজ এ যদি আমরা টেকনিক্যালের ভাষায় বলি সেলিং প্রেশার কিন্তু প্রচুর রয়েছে, যার ফলে ক্যান্ডেলে জাস্ট একটা বড় লেভেলের একটা লাঠির মতো দেখতে পাচ্ছেন, নিচে জাস্ট একটা গ্রিন কালারের মতো, রাইট?
তা এই জায়গাটায় আমরা বলতে পারি যে বিটকয়েনের ডমিনেন্স নেক্সট উইকটা খুব ইম্পর্ট্যান্ট। নেক্সট উইক হয়তো দেখা যাচ্ছে মার্কেটের যে ডমিনেন্স রয়েছে মোটামুটি একটুখানি নিচে যদি আসা শুরু করে, মোটামুটি নেক্সট উইকের ক্ষেত্রেই আমরা হোয়াইট ট্রেন্ড লাইনকে ডাউনফল দেখতে পারি। কিন্তু বারবার বলছি আমাদের চার্টের উপর কিন্তু নজর রাখতে হবে। তাহলে বিটকয়েনের ডমিনেন্সকে যদি আমরা আরও ছোটো টাইম ফ্রেমে একটুখানি অ্যানালাইসিস করার চেষ্টা করি তাহলে আমাদের কাছে কিছু জিনিস সাধারণত একটু ক্লিয়ার হবে। বিটকয়েনের ডমিনেন্স চলছে 61.47%। যদি 3 ঘন্টায় দেখি এই জায়গাগুলোতে আমি একটু সাধারণত আমার প্রেডিকশন আমি আপনাদের দেখাবো। বিশেষ করে এই জোনটা খুব ইম্পর্টেন্ট জোন, রাইট? বিটকয়েনের ডমিনেন্সের ক্ষেত্রে নেক্সট উইকটা আমাদের নজর রাখতে হবে যে বিটকয়েনের ডমিনেন্স নেক্সট উইকের ক্ষেত্রে বিটকয়েনের ডমিনেন্স সাধারণত কোন দিকে মুভমেন্ট হচ্ছে। আমি এখানে একটা গ্রিন কালার আর একটা রেড কালারের সাধারণত আপনাদের বক্স ড্রয়িং করে দিয়েছি। ওকে, এই বক্সের মধ্যে আমাদের দেখতে হবে নেক্সট উইকের ক্ষেত্রে যদি কোনো কারণবশত তার রেজিস্ট্যান্স উপরে এই জোনটার মধ্যে যদি মার্কেট, এটা হচ্ছে ফিয়ার জোন, অল্টকয়েন মিম কয়েন নামছে, রাইট? 64-এর কাছ থেকে মার্কেট আবার বিটকয়েনের ডমিনেন্স ডাউনফল, রাইট? আর যদি নেক্সট উইকের ক্ষেত্রে আমরা দেখি যে না সকালবেলা সাধারণত এই জোনটার মধ্যে ধীরে ধীরে আসছে 60%-এর কাছাকাছি মার্কেট চলে এসেছে, সেখানে আমরা দেখব বিটকয়েনের ডমিনেন্স সেলিং জোন তৈরি করেছে কিনা। তো আজকের ভিডিওতে আমরা বিটকয়েন এবং বিটকয়েনের ডমিনেন্সকে নিয়ে তো মোটামুটি অ্যানালাইসিস করলামই, কিন্তু ওভারঅল তো যাই হোক আজকের ভিডিওতে আর কোনো অ্যানালাইসিস করবো না, আজকে কিছু কথা বলে ভিডিওটি শেষ করব। কিন্তু আমরা যেহেতু উইকলি ক্লোজিং মানে আজকে রাতেই সাধারণত উইকলি ক্লোজিং হচ্ছে, সকালবেলা থেকে আমরা নতুন উইকলি ক্যান্ডেল দেখতে পারবো। এটুকু বলা যেতে পারে মার্কেটে সকালবেলা উঠে আমাদের একটা জিনিস দেখা দরকার যে আমি আপনাদের বিটকয়েনের ক্ষেত্রে বললাম $96,300 সাপোর্টকে ব্রেকডাউন দিচ্ছি কিনা। যদি ব্রেকডাউন দেয় তাহলে মার্কেটে কিন্তু আমরা ডাউনফল দেখতে পারবো। কিন্তু বিটকয়েনের ক্ষেত্রে আমাদের $96,300 এখনও পর্যন্ত সাপোর্ট ধরে রাখবো। যে একটা ক্যান্ডেলের দ্বারা ডাউনফল করানো হয়েছে এটা হচ্ছে লিকুইডিটি এবং স্টপ লস হিট করানোর জন্য করা হয়েছে। এটাকে আমরা বলবো বর্তমান সময় একটা ফোমো। যতক্ষণ পর্যন্ত বিটকয়েন $96,300 সাপোর্টকে ব্রেকডাউন, বারবার বলছি ফুল ভলিউম আর প্রাইস, আমি এই কথাটা বারবার বলি, আমাকে প্রাইস দেখা দরকার রয়েছে। যে প্রাইস তো সাধারণত আমরা দেখতেই পেয়েছি যে অ্যাজ এ ব্রেকডাউন যেটা হয়েছে প্রাইসের সাথে ব্রেকডাউন হয়েছে, বাট ভলিউম বা সেলিং প্রেশার আমরা দেখতে পাইনি তেমনভাবে। সেলিং প্রেশার মিনস আমার আরও কিছু ক্যান্ডেল দরকার রয়েছে, যেখানে সাধারণত আগামী দিনগুলোতে আমি আপডেট দেবো আপনাদেরকে। যতটুকু বুঝি যতটুকু অভিজ্ঞতা আছে সেটাই আপনাদেরকে শেয়ার করি। তো যাই হোক আজকের ভিডিওটি মোটামুটি এখানেই শেষ করব। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, চার্টের উপর নজর রাখতে হবে, মার্কেটের উপর নজর রাখতে হবে, মার্কেটকে শিখতে হবে। টেকনিক্যাল অ্যানালাইসিস এমন একটা জিনিস, আপনি যে কোনো মার্কেটেই যান না কেন, যে কোনো ট্রেডিং ইনভেস্টমেন্ট প্ল্যাটফর্মে যান না কেন, ইনভেস্টমেন্ট করতে গেলেও টেকনিক্যাল অ্যানালাইসিস দরকার রয়েছে। আমি কিছু ভিডিওতে আমি আপনাদের বলি কিছু থাকে ভাই অপারেটর চার্ট, কিছু থাকে নন অপারেটর চার্ট। আপনি যদি অপারেটর চার্টে যান, সেখানে টেকনিক্যাল অ্যানালাইসিস করতে যান, আপনাকে প্রতিটা পদক্ষেপে আপনাকে ভাই মানে মার্কেট শেখাবে, রাইট? কীরকম শেখাবে মানে আপনাকে হারাবে মিনস আপনাকে কখনো এই মার্কেট থেকে আপনি যে ভালো টেকনিক্যাল অ্যানালাইসিস করেন তাহা কিন্তু আপনাকে কখনোই করতে দেবে না ভাই। আপনি অ্যাজ এ লুজার, যেগুলো অপারেটর চার্ট। কিন্তু যেগুলো নন অপারেটর চার্ট, যেখানে সাধারণত অপারেটর যারা রয়েছে তারা অপারেট করতে পারে না সেই চার্টগুলোকে, তো সেখানে আপনি টেকনিক্যাল অ্যানালাইসিস করলে আপনি অ্যাজ এ বুঝতে পারবেন যে কোন জোনগুলো সাপোর্ট জোন, কোথায় সাধারণত মার্কেট সাপোর্ট নিতে পারে, কোন জায়গাগুলো লিকুইডিটি রয়েছে, কোথায় আপনার রেজিস্ট্যান্স রয়েছে, কোথায় ট্রেন্ড লাইন রয়েছে। অনেকে সাধারণত বলে দাদা এগুলো তো আমরাও বুঝি কোথায় সাপোর্ট কোথায় রেজিস্ট্যান্স রয়েছে। দাদা যদি সবাই বুঝতো, সবাই পৃথিবীর যদি টেকনিক্যাল অ্যানালাইসিসে সাপোর্ট রেজিস্ট্যান্সগুলো আইডেন্টিফাই করতে পারতো, তাহলে তো দুনিয়া সবাই মানে বুঝে যেত ও আচ্ছা এখানে সাপোর্ট এখানে রেজিস্ট্যান্স। এই তো আমি আপনাদের কিছুদিন আগে বলছিলাম না যে বিটকয়েন তো আগামী দিনে দেখা যাচ্ছে অল টাইম হাই ক্রিয়েট করতে থাকবে। আপনি রেজিস্ট্যান্স আইডেন্টিফাই করবেন কি করে? সেখানে তো কোনো রেজিস্ট্যান্স নেই, মানে সেখানে মানে এখান থেকে হতে পারে সম্ভাবনা, কিছু হয় না, রাইট? তাহলে আপনাকে একটা জিনিস মাথায় রাখতে হবে যে টেকনিক্যাল অ্যানালাইসিস মানে একটা প্রেডিকশন, রাইট? আপনি আপনার অভিজ্ঞতার উপরে বা ব্যাক টেস্ট করে আপনি কত ভালো টেকনিক্যাল অ্যানালাইসিস করছেন তার ব্যাক টেস্ট করে আপনি একটা স্ট্র্যাটেজি তৈরি করেছেন, তার উপরে বেস করে আপনি টেকনিক্যাল অ্যানালাইসিস করছেন এবং সেই টেকনিক্যাল অ্যানালাইসিসটা মানে মোটামুটি অ্যাকিউরেসি লেভেল কী রয়েছে এটা একটা খুব ম্যাটার করে। তো যাই হোক মোটামুটি আজকের ভিডিওটি এখানেই শেষ করবো। প্রথমত যেরকম আমরা আপডেট দিই আপনাদেরকে আপডেট দেবো, ব্যক্তিগত স্ট্র্যাটেজি শেয়ার করবো। তো গ্রো ক্রিপ্টোর উপরে মোটামুটি নজর রাখুন। তো চলুন আগামীকালকে নতুন ভিডিওর সাথে আপনাদের সাথে আবার দেখা হবে।